ফিলিস্তিনিরা আজ কত অসহায়, তাদের জীবনে কী পরিমাণ দুঃখ, কষ্ট এবং অসহায়ত্ব নিয়ে বেঁচে থাকতে হচ্ছে। মুসলমানদের সবচেয়ে বড় পরীক্ষার সময় হয়েছে। ফিলিস্তিনে এবং গাজায় ইসরায়েল তাদেরকে খুব পরিমাণে কষ্ট দিয়ে অসহায় এবং দুর্দশাগ্রস্ত করে তুলেছে। সেখানে খাবার, পানি, অর্থ, এমনকি মানবতার জীবনযাপন করতেছে। জীবনের নিরাপত্তা নেই সেখানে। তারপরও ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ চলতেইছে। গাজায় ইসরায়েলি হামলা এবং ফিলিস্তিনে ইসরায়েলের যে বর্বরতা চলতেছে সেই বিষয়ে পুরো বিশ্ব আজ অবাক। বিশ্বের উচিত ছিল এই সকল অসহায় এবং দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে একটি হৃদয় স্পর্শ কান্নার আর্তনাদ, সেই আর্তনাদে মুসলিম বিশ্বে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্যার সমাধান করা উচিত। যেখানে ফিলিস্তিনিদের উপর অন্যায় ও অত্যাচার প্রতিনিয়ত চলতেছে এবং দিনের পর দিন তার মাত্রা বাড়তেছে। ফিলিস্তিনি এবং গাজাবাসীদের, মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে তাদের পাশে দাঁড়ানো উচিত। সেখানে শুধু খাদ্য সংকটই নয়, সব ধরনের মানবিক বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন এবং মুসলমানদের উপর অবর্ণনীয় অত্যাচার ও নির্যাতন চালাচ্ছে ইসরায়েল এর বাহিনী এবং পশ্চিমা বিশ্বর সমর্থনে ইসরায়েলের শাসক গোষ্ঠী ফিলিস্তিনিদের প্রতিনিয়ত ঘরবাড়ি দখল করতেছে, জমি জমা দখল করতেছে এবং মুসলিম বিশ্ব চোখ বুজে সহ্য করতেছে। মুসলমান বিশ্বের প্রতিটি মুসলমানের বা সারা পৃথিবীর মুসলমানদের ফিলিস্তিনি এবং গাজাবাসীদের সহায়তা করার জন্য সর্বোচ্চ ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসা উচিত। যদি আমরা এই সময়ে ফিলিস্তিনি এবং গাজার ইসরায়েলি হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে আমরা কখনোই মুসলমানদের ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে পারবো না। আমাদের সবার উচিত ফিলিস্তিনি এবং গাজাবাসীর সঙ্গে একত্রতা ঘোষণা করে সর্বোত্তক সাহায্য সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়ানো, তাদের যে সমস্যা রয়েছে সে সমস্যার সমাধানের জন্য বিশ্বব্যাপী চাপ সৃষ্টি করা এবং এই চাপের ফলে ইসরায়েলকে কোণঠাসা করা। ইসরায়েল একমাত্র দেশ পশ্চিমাদের সমর্থনে এসব কিছু করতেছে। যদি গাজা এবং ফিলিস্তিনিবাসীদের সঙ্গে একত্রতা ঘোষণা করে মুসলিম বিশ্ব একত্রিত হতে না পারে, এটা হচ্ছে মুসলিম উম্মার জন্য সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হয়ে দাঁড়াবে।